আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি গত ৮ মাস আগে বাচ্চা দিয়েছিল। তো বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটি, এই যে এটা কিন্তু এর বাচ্চা। গত ৮ মাস আগে এই বাছুরটি হয়েছিল। তো এই বাছুরটি যখন হলো ৩ দিন ভালো ছিল, এর মোটামুটি গ্রোথ ভালো ছিল, বাছুরটা খুব ওয়েট ছিল, বাছুরটা হতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক ২-৩ জন টেনে একে বের করা হয়েছে। তো অনেক খুশি হয়েছিলাম যে বাছুরটা হলো। যাই হোক আমার ফ্রিজিয়ানের কোনোদিন বাছুর হয় নাই আমার বাসায়, যেহেতু আমি দেশি গরু লালন পালন করেছি আগে। আমি লক্ষ্য করলাম যে গরুটার কান ঠান্ডা হয়ে আসতেছে, গরুর মুখ দিয়ে লালা পড়তেছে। আস্তে আস্তে যতই দিন যাচ্ছে, এরকম ২-৩ দিন পার হয়ে গেল, আমি একে মানুষের ছোট বাচ্চা যে নাপার সিরাপ, সেই নাপার সিরাপ বাজার থেকে কিনে এনে একে খাওয়ালাম। একবেলা যদি এর জ্বরটা ভালো হয়, পরবর্তীতে আবার দেখা যায় যে জ্বর চলে আসে। তো এরকম চলতে চলতে দেখা যায় যে ১ সপ্তাহ হয়ে গেল, গরু দিন দিন বেশি হতে লাগলো। এই যে মুখ দিয়ে লালা পড়তে লাগলো এবং এরকম হাঁপাতো যে এর পুরা জিবাটা বের করে দিত এবং এই লালা পড়তে থাকতো আর হাঁপাতো। আমি সর্ব অবস্থায় একটি বড় ফ্যান, মোট কথা আমি যেই ঘরে থাকতাম সেই ঘরের মধ্যে নিয়ে এই বাছুরটিকে রাখতাম এবং ফ্যান ২৪ ঘন্টা ফ্যান দিয়ে রাখতাম। তারপরেও কোনোভাবেই জ্বর নিয়ন্ত্রণে আসতেছিল না। আমি মাথায় পানি দিতাম, দিনে ৪-৫ বার করে মাথায় পানি দিতাম, কোনো কাজকর্মই করতাম না, শুধু এই বাছুরের পিছনেই থাকতাম। আমার গ্রামে যত প্রকার ডাক্তার আছে, কোম্পানির লোক আছে, সবার সাথেই বিষয়টি শেয়ার করলাম। সবাই বললো যে প্যারাসিটামল খাওয়ালেই ঠিক হয়ে যাবে। তারা ভাবছিল যে এপিমেরাল হয়তো বা হয়েছে বাছুরের, খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তো ৩ দিন ৫ দিন যখন চলে গেল এরকম, তখন আমি আর গ্রামের কারোর সাথে যোগাযোগ না করে ভেটেরিনারি সার্জন আমাদের এলাকার যিনি আছে, সেই শহীদুল স্যারকে আমি ডেকে নিয়ে আসলাম এবং তিনি এসে এই বাছুরটার জ্বর পরিমাপ করলো। তখন ১০৮ ডিগ্রি জ্বর। এই গরুটা মানে মারা যাওয়ার অবস্থা হয়েছিল, এত পরিমাণে জ্বর এসেছিল। তিনি এসে দেখলো এবং মানুষের যে সাপোসিটারি আছে, ২৫০ mg যে সাপোসিটারি আছে মানুষের, সেটা আমাকে আনতে বললো। আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম এবং এর পায়খানার রাস্তা দিয়ে দিলাম। স্যার এসে একটা প্রেসক্রিপশন আমাকে করে দিল, সেটা হচ্ছে যে সেফট্রিয়াক্সন 1 গ্রাম, এটা দিতে বললো ৭ দিনে ৭টা, এবং এর সাথে অ্যান্টিহিস্টামিন হিসেবে অ্যাস্ট্রাভেট দিতে বললো ৫ ml করে। এইভাবে আমি ৩ দিন দিলাম। মোটামুটি ৩ দিন যখন আমি দিলাম, ৩ দিন পরেই আমার গরুটা উঠে দাঁড়িয়ে গেল এবং এর মায়ের দুধ খেতে লাগলো। তো আমি অনেক খুশি হয়ে গেলাম। তারপরে এভাবে আমি ৫ দিন কন্টিনিউ করলাম। তো ৫ দিন পরে আরও একটু গরুটার শরীর উন্নতি হলো। এভাবে ৭ দিনের পরে আমি ১০ দিন কন্টিনিউ করার পরে গরুটা কিন্তু মোটামুটি অনেক সুস্থ। আর দেখতে পাচ্ছেন গরুটি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এই রোগটা মূলত যখন শীত শেষ হয়ে যায় এবং গরম চলে আসে, সেই সময়টাতেই মূলত এই রোগটা বেশি হয়ে থাকে। তো আমার গ্রামে কয়েকজনের বাছুর এই রোগে মারাও গিয়েছে। আর আপনাদের গরুর বাছুরের এই রোগটা যদি হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এর যে মাথা আছে, মাথার মধ্যে পানি দিবেন, দিনে ৬-৭ বার করে ফ্যানের নিচে রাখবেন। এবং সেফট্রিয়াক্সন 1 গ্রাম, এটা ভেটেরিনারি সার্জনের পরামর্শ ছাড়া বলাটা ঠিক না, তাও বলতেছি, কারণ যেহেতু আমি উপকার পেয়েছি। এই সেফট্রিয়াক্সন 1 গ্রাম ইনজেকশনটা ৭ দিনে ৭টা দিবেন, এর সাথে অ্যাস্ট্রাভেট আপনার ৫ গ্রাম করে এই গরুকে দিয়ে দিবেন। তাহলেই দেখা যায় যে গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আশা করছি যাদের বাছুরের এই রোগটা হবে, তারা এই চিকিৎসাটা ফলো করলে অবশ্যই গরু সুস্থ হবে, যদি গরুটার হায়াত থেকে থাকে, কারণ হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।